আশা করছি তোমরা সকলেই প্রথম প্রথম ক্লাসে সম্পূর্ণ করেছো। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস সেটা স্টার্ট হবে। উদ্ভিদেরই আর একটি চলন অর্থাৎ যেটা রয়েছে আমাদের ট্রপিক চলন, সেই ট্রপিক চলন সম্পর্কে আজকে আলোচনা করা হবে। ওকে, এটি উদ্ভিদের এক প্রকার চলন, কিন্তু এক্ষেত্রে মনে রাখবে ট্রপিক চলনের পুরো যে কনসেপ্টটা একটা লাইনের উপরে ভিত্তি করছে বা একটা কথার উপরে ভিত্তি করবে। সেটা হচ্ছে কি, ট্রপিক চলন দেখা যাবে ট্রপিক যে চলন রয়েছে সেই ট্রপিক চলনটা পুরোপুরি দেখা যাবে যে উদ্দীপক যেটা রয়েছে, উদ্দীপক যেখানে থাকবে অর্থাৎ উদ্দীপকের দিক অনুযায়ী, উদ্দীপকের উদ্দীপকের দিক, এটা খুব ম্যাটার করবে। ঠিক আছে, উদ্দীপকের দিক অর্থাৎ টপিক চলন সম্পূর্ণ নির্ভর করবে যে উদ্দীপক কোন দিকে আছে, সেই দিকে কি ঘটবে না তো উদ্ভিদের চলন দেখা যাবে। সংজ্ঞাটা একবার দেখে নিই। বলছে উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন বহিস্থ কোনো উদ্দীপকের উৎস এবং গতিপথ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয় তাকে কি বলা হবে, ট্রপিক চলন বা দিক নির্মিত চলন যেটা রয়েছে সেটা বলা হয়ে থাকে। ওকে, তো এটা কি বললাম, এই কনসেপ্টটা যদি বুঝে নাও তাহলে কিন্তু এর ক্ষেত্রে বেশি বুদ্ধি লাগানোর দরকারই পড়বে না, অর্থাৎ উদ্দীপকের দিক। ঠিক আছে, টপিক চলনটা সম্পূর্ণ কি হবে, উদ্দীপক যেদিকে আছে সেই দিকেই উদ্ভিদের কি দেখা যাবে, চলন দেখা যাবে। ওকে, তো টপিক চলনের ক্ষেত্রে আমাদের তিনটি বিষয় যেটা রয়েছে, যে তিনটি জিনিস আমাদের জানতে হবে। প্রথমত আছে ফটোট্রপিক, তারপর দেওয়া আছে হাইড্রোট্রপিক, তারপর দেওয়া আছে জিওট্রপিক। ফটোট্রপিক বলতে কি বোঝায় তাকে ছোট্ট করে একটু বলি, তারপরে আমরা বিস্তারিত আলোচনাতে যাব। ফটোট্রপিক অর্থাৎ উদ্ভিদের টপিক চলন বা উদ্ভিদের যে চলন আলোর দিক অনুযায়ী হবে। কি অনুযায়ী হবে না, দিক অনুযায়ী, আলোর দিক অনুযায়ী হবে, সেটাকে বলা হবে না তো ফটোট্রপিক বলা হবে। তারপর আর একটা রয়েছে আমাদের হাইড্রোট্রপিক। হাইড্রোট্রপিক অর্থাৎ এক্ষেত্রে কি হবে না তো জল যেদিকে থাকবে সে জলের দিক অনুযায়ী, জলের কি হবে না তো দিক অনুযায়ী যখন উদ্ভিদে কি দেখা যাবে, চলন দেখা যাবে, তখন সেটাকে বলা হবে হাইড্রোট্রপিক। এবং আরেকটি রয়েছে আমাদের জিওট্রপিক। ওকে, মাধ্যমিকে তিনটে জিনিস দিয়েই কোশ্চেন চলে আসে। জিওট্রপিক অর্থাৎ এক্ষেত্রে দেখা যাবে যে অভিকর্ষ যে বল অর্থাৎ পৃথিবীর যে টান, ঠিক আছে, সেই অভিকর্ষ অভিকর্ষ বল অর্থাৎ অভিকর্ষের জন্য যখন উদ্ভিদের কি দেখা যাবে, চলন দেখা যাবে, তখন সেটাকে কি বলা হবে, জিওট্রপিক চলন বলা হবে। ওকে, এই তিনটি যে বিষয়, সেই তিনটি বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা এটি আরো ভালোভাবে বোঝার জন্য একটা আমরা ছবি দিয়ে জিনিসটা দেখার চেষ্টা করব। ওকে, তাহলে দেখা যাক। তো এখানে আমাদের ছবি চলে এসেছে। এই ছবিটার সাহায্যে আমরা পুরো যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা সম্পর্কে আমরা দেখব যে কি কি ব্যাপার, কি আমাদের পড়তে হবে সেই জিনিসটা। ওকে, তোমরা সকলেই তোমাদের বাড়িতে কম বেশি সবার বাড়িতেই বা তোমরা এমনিতে লক্ষ্য করবে যে কোনো একটা উদ্ভিদকে যদি তুমি কি করো না, তো ধরো বাড়িতে তুমি একটা গাছ লাগিয়েছো, বাড়িতে কি করেছো না, তো একটা গাছ লাগিয়েছো। ওকে, তোমার বাড়িতে কি লাগানো হয়েছে না, তো একটা গাছ লাগানো হয়েছে, সেটা আম হতে পারে, জাম হতে পারে, যে কোনো একটা গাছ তুমি কি করেছো, লাগিয়েছো। কিন্তু যে গাছটি লাগিয়েছো সেই গাছটিতে পুরোপুরি কি পায় না, না তো সূর্যের আলো পায় না। কি পায় না, না তো পুরোপুরি আলো যেটা রয়েছে সে আলো সে পাচ্ছে না, পুরোপুরি যে আলো সে আলোটা পাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে যে একটু দূরেই অর্থাৎ ধরো এই দিক করে কি রয়েছে না, তো আলো ভালো পাওয়া যাচ্ছে। তো এই গাছটি লক্ষ্য করবে যে গাছটি কি হবে না, তো যেদিকে আলো আছে সেই আলোর দিকে গাছটি কি হবে না, তো বেঁকে যাবে। যেদিকে আলো থাকবে সেই দিকে কি হবে, গাছটি বেঁকে যেতে শুরু করবে। তো স্বাভাবিক কথা, তোমাদের মনে প্রশ্ন জাগবে যে কি ব্যাপার, এরকম কেন ঘটছে। তো কেন ঘটে বা যে ঘটনা ঘটছে সেই বিষয়টি হচ্ছে আমাদের কি না, তো তোমার ফটোট্রপিক চলন। সেই ফটোট্রপিক চলনটা হচ্ছে পুরো এই বিষয়টা নিয়ে। ওকে, বা আরেকটি উদাহরণ যদি বলা যায়, যেটা ছবিতে দেওয়া আছে, অর্থাৎ জানলার ধারে তুমি কি করেছো না, তো একটি গাছ লাগিয়েছো। এখানে বোতলে দেখানো রয়েছে, বা ধরো তুমি একটা টবে জানলার ধারে কি করেছো, গাছ লাগিয়েছো। তো লক্ষ্য করবে যে জানলার ধারে যে গাছটি তুমি লাগিয়েছো সেই গাছটি কখনোই তোমার রুমের ভিতর দিকে আসছে না, অর্থাৎ গাছের যে শাখা প্রশাখা বা পাতা যেগুলো রয়েছে সেগুলি রুমের দিকে আসছে না, সেগুলি কি হচ্ছে না, তো জানলার এরকম ভাবে বাইরের দিকে চলে যাচ্ছে। বাইরের দিকে যাচ্ছে কেন, কারণটা হচ্ছে এই যে বাইরে রয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে কি না, তো তোমার সূর্যের আলো। সূর্যের আলোর জন্য কি হচ্ছে, বা সূর্যের আলোর দিকে এই গাছটি বেঁকে যাচ্ছে। বা বাড়ির ক্ষেত্রে যে কথাটা বলেছিলাম, বলতে স্টার্ট করেছিলাম বা বলেছিলাম, সেটা কি না, তো বাড়ির ক্ষেত্রে যদি তুমি ছায়াতে গাছ লাগাও, তো যেদিকে আলো থাকবে, যেদিকে থাকবে না তো আলো থাকবে, সে আলোর দিকে কি হবে না, তো তোমার গাছটি বেঁকে যাবে। ওকে, এই আলোর উদ্দেশ্যে বা আলোর দিকে
যখন উদ্ভিদের এরূপ একটি চলন দেখা যাবে, এরূপ একটি কি দেখা যাবে না তো চলন দেখা যাবে, এরূপ চলনকে আমরা কি বলবো না তো ফটোট্রপিক চলন বলবো। বোঝা গেল? অর্থাৎ আলোর উদ্দেশ্যে উদ্ভিদে যে চলন দেখা যায় তাকে বলা হয়ে থাকে ফটোট্রপিক চলন। ওকে, তাহলে এই আলোর দিকে কে কে যেতে পারে না তো পুরো যে কাণ্ড রয়েছে সে কাণ্ডটাও চলে যেতে পারে, পুরো যে কাণ্ড রয়েছে সে কাণ্ডটা যাবে। তাছাড়া আর কি যেতে পারে না তো তার যে শাখা রয়েছে সে শাখাগুলি যেতে পারে। ওকে, তার যে কি রয়েছে না তো শাখা রয়েছে সেই শাখাগুলি যেতে পারে। ওকে, কাণ্ড এবং শাখা দুটোই কি করতে পারে না তো আলোর দিকে পৌঁছাতে পারে। এই ক্ষেত্রে মনে রাখবে যে কাণ্ডের যে চলন, ঠিক আছে, কাণ্ডের যে চলন সে কাণ্ডের চলন সবসময় কি হবে আলোক অনুকূলবর্তী। এবার আলোক অনুকূলবর্তীটা হওয়ার পিছনে কারণ কি, আমরা চলন তো বুঝে গেলাম যে চলন বলতে কাকে বোঝাচ্ছে, মেন বিষয়টা হচ্ছে যে এটা হয় কেন। কারণটা হচ্ছে এই যে গাছেদের কি সালোক সংশ্লেষ করার জন্য সূর্যের আলোর প্রয়োজন হয়। তা আলো নিশ্চয়ই সে আলোর উদ্দেশ্যেই এক্ষেত্রে কি হচ্ছে তাদের চলন ঘটছে। কারণ কি, যদি ডিপলি ভাবা যায় তাহলে কি না তো সালোক সংশ্লেষ, অর্থাৎ সালোক সংশ্লেষের উদ্দেশ্যে উদ্ভিদের কি করে পাতা শাখা পোশাখা এবং কাণ্ড আলোর দিকে চলে যায়। ওকে, তাই যেহেতু কাণ্ড এবং শাখা পোশাখা, যেহেতু কাণ্ড এবং শাখা যেটা রয়েছে সেটা কি হচ্ছে আলোর দিকে যাচ্ছে, তাই কাণ্ড এবং শাখা কি বলা হবে আলোক অনুকূলবর্তী। কি বলা হবে এখানে না তো আলোক অনুকূলবর্তী। আলোক আলোক অনুকূলবর্তী। ওকে, আবার এদের ক্ষেত্রে মূলের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু দেখা যায় না, মূলের ক্ষেত্রে যেহেতু এরকম কিছু দেখা যায় না তাই এটাকে বলা হবে তোমার আলোক প্রতিকূলবর্তী। ঠিক আছে, আলোক কি বলা হবে না তো প্রতিকূলবর্তী, আলোক প্রতিকূল বর্তী, আলোক প্রতিকূলবর্তী। তো এই দুটো পয়েন্ট কিন্তু একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, যে টপিক চলনের ক্ষেত্রে তাদের যে কাণ্ড এবং শাখা রয়েছে সে কাণ্ড এবং শাখা হচ্ছে আলোক অনুকূলবর্তী, এবং তাদের যে মূল রয়েছে, ঠিক আছে, যে মূল থাকে সে মূলটা হচ্ছে কি না তো আলোক প্রতিকূলবর্তী। এখান থেকে মাঝে মধ্যে কিছু একটা কোশ্চেন দিয়ে দেয়। ওকে, এর পরের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি না তো আমাদের হাইড্রোট্রপিক। তো হাইড্রোট্রপিক যেটা রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। ওকে, তো তার জন্য একটা আমরা ছবি অ্যাড করে নিই। ওকে, তো আমরা হাইড্রোট্রপিক চলন যেটা রয়েছে সেই হাইড্রোট্রপিক চলনটা আমরা একবার দেখে নেব। হাইড্রোট্রপিক চলন বলতে কি বললাম, আগে একবার বলেছিলাম আর একবার বলছি। হাইড্রোট্রপিক চলন হচ্ছে উদ্ভিদের চলন, উদ্ভিদের চলন যখন কি হবে না তো জলের উদ্দেশ্যে, জলের উদ্দেশ্যে যে চলনটা দেখা যাবে সেটাকে বলা হবে হাইড্রোট্রপিক চলন। দেখো আমরা জানি যে উদ্ভিদের যে মূল রয়েছে, উদ্ভিদের যে মূল রয়েছে সে মূল দ্বারা কি হয়ে থাকে না তো জল যেটা রয়েছে সে জলের শোষণ ঘটে। ওকে, আর জল যখন জলের যখন শোষিত হয় মূল দ্বারা তখন জলের মাধ্যমে কি হয় না তো বিভিন্ন যে খনিজ পদার্থ সেই খনিজ পদার্থ কি হয় না তো শোষিত হয়ে থাকে, বিভিন্ন খনিজ পদার্থ কি হয়ে থাকে শোষিত হয়ে থাকে। অর্থাৎ মূলের মেন কাজ যদি বলা যায় জল শোষণ করা এবং জলের জলের মধ্যে মিশ্রিত যে খনিজ পদার্থ সেই খনিজ পদার্থকে শোষণ করা। তো হাইড্রোট্রপিক চলন, বিশেষ করে হাইড্রোট্রপিক চলন সাধারণত কাণ্ড বা অন্য জিনিসের ক্ষেত্রে দেখা যাবে না, বিশেষ করে আমাদের মূল যেটা রয়েছে সে মূলের ক্ষেত্রে হাইড্রোট্রপিক চলন যেটা রয়েছে সে চলনটা দেখা যাবে। ওকে, তো হাইড্রোট্রপিক চলনটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ধরো এখানে দেখা যাচ্ছে যে কি না তো একটা তোমার একটা গাছ বা একটা বীজ সবেমাত্র অঙ্কুরিত হয়েছে, সেই অঙ্কুরিত বীজের ক্ষেত্রে দেখানো হয়েছে। ওকে, এই বীজ অঙ্কুরিত হওয়ার পর যখন বীজটি অঙ্কুরিত হলো, ঠিক আছে, এই উপরের যে পোর্শন রয়েছে, উপরের যে ভাগ রয়েছে সে উপরের ভাগে ধরো কি নেই না তো সরি, এক মিনিট, এই ছবিটাতে বোঝানো যাচ্ছে না, এটা অন্য একটা ছবি অ্যাড হয়েছে। আমরা যেটা দিয়ে বোঝাবো সেটা আমরা একবার ছবিটা অ্যাড করে নিই। ওকে, তো এই ছবিটাতে আমরা বোঝার চেষ্টা করবো যে হাইড্রোট্রপিক চলন বলতে কাকে বোঝায়। এরকম ধরো তুমি কি করলে বাড়িতে কোনো একটি শক্ত বলতে পারো কাগজ নিলে, কাগজ নেওয়ার পর সেখানে কি করলে না তো তিনটে বা তিনটে বলবো না, হ্যাঁ বেশ কয়েকটি কি করলে না তো বীজকে রাখলে। ওকে, এটাকে ধরো তুমি প্রথমে রেখেছিলে, এটা একটু পরে রেখেছিলে এবং এটা তারপরে রেখেছিলে। ওকে, তো দেখা যাবে বা এমনও ভাবতে পারো যে তুমি একটি বীজের তিনটি ছবি এখানে দেওয়া হয়েছে।
ওকে, এটা সময় সাপেক্ষ। ধরো এটা তুমি, এটা হচ্ছে ফার্স্ট ডে, ঠিক আছে, এটা হচ্ছে ধরো কি না তো সেকেন্ড যেদিন রয়েছে সেটা, আর এটা হচ্ছে কি না তো থার্ড। ওকে, দেখা হবে যে কিরকম ভাবে হাইড্রোট্রপিক চলন কাজ করে সেটা দেখবো। এই যে এখানে যে কি কার্ডবোর্ড বা একটা শক্ত কাগজ তুমি ব্যবহার করে তিনটে বা একটা বীজ তুমি এখানে রেখেছো। বীজ রাখার পর এই যেখানে বীজটি রেখেছো সেখানে কিছু কাঠের গুঁড়ো রাখা আছে, এখানে কিছু কাঠের গুঁড়ো রাখা আছে। আর এই কাঠের গুঁড়োতে, এই যে কাঠ রয়েছে এই কাঠের গুঁড়োতে কি দেওয়া আছে না তো জল দেওয়া আছে। কি দেওয়া আছে? জল দেওয়া আছে। তো জল দেওয়ার ফলে যখন এটি অঙ্কুরিত হবে, অর্থাৎ বীজটি যখন অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হওয়ার পর যেহেতু এই যে পুরো পরীক্ষাটা তুমি কোথায় করছো না তো একটা তোমার ঝুলন্ত অবস্থাতে করছো। এটা কোথায় করছো? একটা ঝুলন্ত অবস্থাতে করছো। ওকে, এটা ঝুলন্ত ঝুলন্ত অবস্থাতে রয়েছে। তো যখন বীজটি অঙ্কুরিত হবে, বীজটি অঙ্কুরিত হওয়ার পর সাধারণত এর যে মূল, সে মূলটি এইভাবে নিচের দিকে আসতে শুরু করবে। এভাবে কি করবে না তো নিচের দিকে আসতে শুরু করবে। নিচের দিকে আসতে শুরু করলো, এলো, আসার পর যে কাঠের গুঁড়ো, অর্থাৎ এখানে যে কাঠের গুঁড়ো দেওয়া আছে, কাঠের গুঁড়োতে কি আছে না তো জল দেওয়া আছে। কি আছে স্যার? না তো এখানে জল দেওয়া আছে। তো বীজ মূলটা অঙ্কুরিত হওয়ার পর কিছুটা বড় হবে, আস্তে আস্তে বড় হতে শুরু করবে, এবং আস্তে আস্তে বড় হওয়ার পর মূলটা একটা সময় কি হবে, নিচের দিকে নেমে চলে আসবে। নিচের দিকে নেমে এলো, খুব ভালো কথা। তারপর হঠাৎ তার মধ্যে একটা বিশেষ পরিবর্তন দেখা যাবে, অর্থাৎ মূল যেটা রয়েছে, যেটি কার্ডবোর্ড বেরিয়ে নিচের দিকে নেমে চলে এসেছিল, সেই নিচের দিকে আসা মূলটি পুনরায় আবার এই উপর দিকেই যেতে শুরু করবে। এই যে উপর দিকে যাচ্ছে, যাওয়ার কারণটা কি? প্রথমে একবার বেরিয়ে চলে এলো, আবার দেখা যাচ্ছে যে সে ঘুরে উপর দিকে চলে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে কি না তো জল। তার কারণটা কি বললাম না তো জল, কারণ এই উপরে রয়েছে জল। তাই জলের উদ্দেশ্যে যখন এই মূলটি এই কার্ডবোর্ড বেরিয়ে, অর্থাৎ এই কাঠের গুঁড়ো থেকে বেরিয়ে নিচের দিকে চলে এলো, নিচের দিকে আসার ফলে দেখা যাচ্ছে যে এখানে কোনো জল নেই। এই জায়গাতে কি নেই না তো বাইরে বেরিয়ে এলে কোনো জল নেই, জল এখানে নেই। জল এখানে না থাকার কারণে এই মূলটি আবার পুনরায় জলের উদ্দেশ্যে আবার কার্ডবোর্ডের দিকে চলে আসছে, অর্থাৎ উপরের দিকে আবার চলে যাচ্ছে। এই যে জলের উদ্দেশ্যে উদ্ভিদের মূলের যে কি দেখা যাচ্ছে, একটা চলন দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে উদ্দীপক কি না তো উদ্দীপক হচ্ছে এখানে জল। উদ্দীপকটি হলো এখানে কিন্তু স্যার জল। তো জলের উদ্দেশ্যে, অর্থাৎ জল যেদিকে আছে, জল যেদিকে আছে সেই দিকে মূলটি পুনরায় যে বেঁকে যাচ্ছে, এই বেঁকে যাওয়ার যে ঘটনা বা এই যে চলন, মূলের যে চলন, সেই চলনটিকে আমরা কি বলবো না তো সেই চলনটিকে আমরা বলবো তোমার হাইড্রোট্রপিক চলন, বা আরেকটি ভাষা এখানে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি না তো জলবৃত্তি। ওকে, জলবৃত্তি বলা হয়ে থাকবে। আশা করছি তোমরা হাইড্রোট্রপিক চলন যেটা রয়েছে সেই হাইড্রোট্রপিক চলনটা বুঝতে পেরেছো। এক্ষেত্রে একটা ছোট্ট কোশ্চেন দিয়ে থাকে সাধারণত, যে হাইড্রোট্রপিক চলন কার ক্ষেত্রে দেখা যায়। তো হাইড্রোট্রপিক চলন যদি বলা যায় সেটা মূলের ক্ষেত্রে দেখা যায়। যেহেতু মূলের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ মূল জলের উদ্দেশ্যে কি করে, জলের যেদিকে রয়েছে সেই জলের যেদিকে থাকে সেদিকে যাওয়ার চেষ্টা করে। তাই মূলকে, তাই কি বলা হবে, মূলকে জলের অনুকূলবর্তী বলা হবে। ঠিক আছে, মূলকে কি বলা হবে, জলের তোমার অনুকূলবর্তী বলা হবে। ওকে, কি বলা হবে না তো অনুকূলবর্তী বলা হবে। ওকে, তাহলে এক্ষেত্রে কাণ্ড যেটা রয়েছে সে কাণ্ডটা কি হবে না তো কাণ্ডর ব্যাপার যখন চলে আসবে তখন কাণ্ডটা কিন্তু হবে তোমার প্রতিকূলবর্তী। ওকে, প্রতিকূলবর্তী হয়ে যাবে, প্রতিকূলবর্তী, প্রতিকূলবর্তী বলা হবে। তো এখান থেকে শর্ট কোশ্চেন চলে আসে যে হাইড্রোট্রপিক চলন যেটা রয়েছে সেই ক্ষেত্রে কাণ্ড কিরকম, কি প্রকৃতি, তাহলে সেক্ষেত্রে বলবো আমরা প্রতিকূলবর্তী, অর্থাৎ কাণ্ডের সঙ্গে জলের কোনো সাথ নেই, কাণ্ডের সঙ্গে জলের শোষণ করার কথা, বা জল কোন দিকে আছে তার উপরে কাণ্ড অতটা নির্ভরশীল না। ওকে, তো এবার আমরা টপিক চলনের আরেকটি যে টপিক রয়েছে সেটা আমরা দেখব, সেটা হচ্ছে কি না তো জিওট্রপিক চলন। তো জিওট্রপিক চলন বলতে কাকে বোঝাবে না তো এক্ষেত্রে যে উদ্দীপক রয়েছে সেই উদ্দীপকটি কি হবে না তো হচ্ছে তোমার অভিকর্ষ বল। কিরকম হবে না তো অভিকর্ষ, অভিকর্ষ বল। ওকে, তো অভিকর্ষ বল বলতে কাকে বোঝায় না তো পৃথিবীর টান। আমরা ছবির সাহায্যে একটু বোঝার চেষ্টা করব যে কিরকম ঘটনা
ঘটে থাকে এক্ষেত্রে। ওকে, 1 মিনিট। দেখো, এবার তোমরা বুঝতে পারবে যে জিওট্রপিক চলন বলতে কাকে বোঝায়। জিওট্রপিক চলন বলতে বোঝাবে স্যার যে জিনিসটা রয়েছে, ধরো এরকম ভাবে তুমি একটা কি করেছো না, তো ঝুলন্ত একটা মটরের বীজকে তুমি এভাবে লাগিয়ে রেখেছো। ওকে, তো বীজটি যখন অঙ্কুরিত হবে, বীজটি দেখা যাচ্ছে দেখো অঙ্কুরিত হয়েছে, এখানে অংশ যেটা রয়েছে সেটা বিটপ, এবং এখানে যে অংশ রয়েছে সেটা হচ্ছে আমাদের মূল। ওকে, তো বিটপ এবং মূল এখানে অবস্থান করছে। তো এই যে আমাদের বিটপ অংশের সঙ্গে এই ক্ষেত্রে সেরকম কোনো, ঠিক আছে, স্বাদ নেই। ওকে, আমাদের ফোকাস থাকবে কোথায় না, তো মূলের দিকে। তো এইরকম ভাবে ট্রান্সপারেন্ট ভাবে বা ঝুলন্ত অবস্থাতে যখন তুমি মূলটিকে দেখবে, অর্থাৎ অঙ্কুরিত যে ছোলার বীজ রয়েছে সেই ছোলার বীজটিকে যখন তুমি দেখবে, তখন একটা ঘটনা দেখবে যে প্রাথমিক অবস্থাতে যে তোমার কি বলে মূল রয়েছে, সেই মূলটা এরকম ভাবে স্ট্রেট ভাবেই থাকবে। ওকে, তারপরে কিছুদিন পর, ঠিক আছে, বা 2-1 দিন পর দেখা যাবে যে মূলটি নিচের দিকে কি হচ্ছে না, তো নেমে যাচ্ছে। মূলটি কি করা হলো না, তো নিচের দিকে নেমে যাচ্ছে। এবার তুমি ধরো কি করলে না, তো গাছটা তাহলে এখানে একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি। ধরো একটা গাছ রয়েছে, এরকম ভাবে একটা টব রয়েছে, সেই টবে কি আছে না, তো গাছ রয়েছে। এরকম ভাবে একটা কি রয়েছে স্যার না, তো গাছ রয়েছে। ওকে, ফুলের গাছ রয়েছে, এরকম ভাবে ফুলের গাছ রয়েছে। ওকে, একটু ভালোভাবে আমরা জাস্ট বোঝার চেষ্টা করছি। এখানে কি রয়েছে না, তো তার যে মূল, সে মূলটা অবস্থান করছে। ওকে, ধরো মূলটা শুয়েই রয়েছে এক কথায়। তো দেখা যাবে যে কিছুদিন পর এর যে মূলটা, সে মূলটা নিচের দিকে কি করবে না, তো চলে আসবে, অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠ অর্থাৎ মাটিতে প্রবেশ করতে স্টার্ট করবে। ওকে, এবার এই টবটাকে তুমি কি করলে না, তো টবটাকে ধরো নিচের দিকে যেটা ছিল সেটাকে তুমি উপর দিকে তুলে ধরলে। কি করলে না, তো উপর দিকে তুলে ধরলে। কি বলছিলাম, তাহলে নিচের দিকে চলে আসছে। এবার তুমি কি করলে, এই যে গোটা টব রয়েছে, গোটা টবটাকেই এমন ভাবে তুলে দিলে যেন এই যে মূলটা রয়েছে সেই মূলটা উপর দিকে হয়ে যায়। কি হয়ে যায় না, তো উপর দিকে হয়ে যায়। তো তুমি 1 দিন পর দেখবে এই মূলটি কিন্তু আবার পুনরায় এইরকম ভাবে ঘুরে এসে এর নিচের দিকে চলে যাচ্ছে, নিচের দিকেই আসছে। তো এই ঘটনাটা ঘটার কারণটা হচ্ছে এই, যে পৃথিবীর টান, অর্থাৎ পৃথিবী যে কোনো বস্তুকে, এটা ধরো যদি পৃথিবী হয়, তো পৃথিবী যে কোনো বস্তুকে নিচের দিকে কি করে আকর্ষণ করে। তুমি আমি পৃথিবীর মধ্যে থাকা প্রত্যেকটা জিনিসই কি করে নিজের দিকে, পৃথিবীর মধ্যে থাকা বা পৃথিবীর উপরে থাকা প্রত্যেকটা জিনিস কি করে পৃথিবী নিজের দিকে আকর্ষিত করে। ওকে, অর্থাৎ আকর্ষণ করে। সেরকম উদ্ভিদের যে মূল রয়েছে সেই মূলটাকে পৃথিবী কি করে আকর্ষণ করে, যার ফলে মূল যেটা রয়েছে সেই মূলটা কিন্তু মাটির নিচের দিকেই চলে আসে। ওকে, কাণ্ডের ক্ষেত্রে সেরকম কোনো দেখা যায় না। ধরো ইমাজিন করো যে কাণ্ডটাকে পৃথিবী নিজের দিকে টেনে নিল, তো কাণ্ডটাকে যদি পৃথিবী নিজের দিকে টেনে নেয়, তাহলে সালোক সংশ্লেষের জন্য কোনো আলো পাওয়া যাবে না। ঠিক আছে, এর আরো অনেক কারণ রয়েছে যেটা পরবর্তী সময়ে আমরা জানবো, যে কাণ্ডটা কেনই বা মানে উপর দিকে যায় এবং মূল যেটা রয়েছে কেনই বা সেটি নিচের দিকে আসে। এটা হরমোন চ্যাপ্টারে বিস্তারিত যে আলোচনা, সে বিস্তারিত আলোচনা আমাদের হয়ে থাকবে। যদি কেউ বুঝতে না পারো তাহলে তাদের জন্য আমি আরেকবার বলছি, ঠিক আছে, জাস্ট আরেকবার একটু শুনে নাও, তাহলে আমাদের আজকের যে টপিক চলন সেই টপিক চলনটা পুরোপুরি কি হয়ে যাবে না, তো শেষ হয়ে যাবে। ওকে, কি রয়েছে না, তো এইরকম ভাবে ঝুলন্ত অবস্থাতে একটা ছোলার যে বীজ রয়েছে সেই ছোলার বীজকে রাখা হয়েছে। তো ছোলার বীজটা অঙ্কুরিত হলো, অঙ্কুরিত হওয়ার পর দেখা যাচ্ছে যে ছোলার বীজটা কি হচ্ছে না, তো তোমার নিচের দিকে চলে আসছে। প্রথমত মাথায় রাখবে এটা পুরো যে ছবিটা দেখানো হয়েছে সেই ছবিতে এটা ধরে রাখো যেটা দেওয়ালে আটকানো আছে। ওকে, তাহলে কাণ্ড যেটা রয়েছে সেটা উপর দিকে যাচ্ছে, কাণ্ড যেটা রয়েছে সেই কাণ্ডটা কিন্তু কি হচ্ছে উপর দিকে যাচ্ছে, কিন্তু মূল যেটা রয়েছে সেটা নিচের দিকে যাচ্ছে। তো তুমি কি করলে, বদমাশি করলে, যে এরকম ঘটনা ঘটছে নে, এই পুরো যে জিনিসটা রয়েছে সেটা কি করে দিলে না, তো উল্টে দিলে। উল্টে দিলে বলতে কি, এই মূল যেটা রয়েছে মূলটা এখন কোন দিকে আছে না, তো নিচের দিকে আছে। মূলটাকে ধরে তুমি কি করলে না, তো এমন ভাবে রাখলে যেন মূলটা এই উপর দিকে চলে যায়। কোন দিকে চলে যায় মূলটা না, তো এই উপর দিকে চলে যায়। মূলটা কোন দিকে চলে যাবে উপর দিকে। তো মূলটা যদি উপর দিকে করে দাও তাহলেও দেখা যাবে
যে মূলটি কিছু সময় পর বা কয়েকদিন পর, একদিন মতো হয়তো সময় লাগতে পারে, ঠিক আছে, কারণ প্রাথমিক অবস্থাতে যে কোনো তোমার উদ্ভিদের যে গ্রোথ, সেই গ্রোথটা তুলনামূলকভাবে যথেষ্ট ভালো থাকে, বিশেষ করে মূলের যে গ্রোথ সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকে। তো তুমি কি করেছিলে না, তো এটাকে এমন ভাবে উল্টে দিলে যে এটা কিরকম ভাবে ছিল, অন্যভাবে একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। যে এটা ধরো কি আছে না, তো মূল, এটা কি না, তো মূলটা এই দিকে আছে, নিচের দিকে আছে, আর এটা হচ্ছে আমাদের পাতা, এই সাইডে আছে। ওকে, পাতাটা সাধারণত এই উপর দিকে বেঁকে গেছে। ওকে, আর মূলটা কি হয়েছে না, তো নিচের দিকে চলে এসেছে, এই মূলটা নিচের দিকে চলে আসছে। এবার তুমি কি করলে, বদমাশি করে এই যে মূলটা রয়েছে, এই মূলটাকে এমন ভাবে এই গাছটাকে কি করলে বা বীজটাকে হাতে করে তুলে, বা যে যেখানে এটি পরীক্ষাটি করছিলে তুমি, সেটাকে পুরোপুরি উপর দিকে উল্টে দিলে, অর্থাৎ তখন কি হলো না, তো মূলটা এখন যে এরকম নিচের দিকে আছে মূলটা, সেই মূলটা এবার কি হলো, এই উপর দিকে চলে গেল। তুমি নিজে হাতে করে এই জিনিসটা করলে। ওকে, অর্থাৎ গাছটাকে এমন পজিশনে রাখলে যেন মূলটা কি হয়ে যায়, উপর দিকে চলে যায়। ওকে, এই মূলটা উপর দিকে যাওয়ার পর, এই মূলটা উপর দিকে যাওয়ার পর, ঠিক আছে, কি হবে সে ঘটনা তুমি লক্ষ্য করবে, তাহলে খুব ভালো বুঝতে পারবে যে কি ঘটনা ঘটে থাকে। ওকে, তাহলে আমাদের যে মূলটা রয়েছে, সেই মূলটা কি হয়েছে না, তো তোমার উপর দিকে চলে গেছে। এই মূল যেটা রয়েছে সেই মূলটা আমাদের উপর দিকে আপাতত চলে গেছে। ওকে, এই মূলটা উপর দিকে চলে গেছে। তো কিছু সময় পর দেখা যাবে এই মূল যেটা রয়েছে উপর দিকে, যেটাকে তুমি করে দিয়েছিলে, সেই মূলটা আবার এরকম ভাবে বেঁকে গেছে, বেঁকে গিয়ে না তো ভূপৃষ্ঠের দিকে, অর্থাৎ ভূমির দিকে আবার বেঁকে যাচ্ছে এই মূলটা, ঠিক আছে। তো তখন এই যে মূলটা আবার ভূপৃষ্ঠের দিকে বেঁকে যাচ্ছে, এই বাঁকার কারণটা কি, বাঁকার কারণ, বেঁকে যাওয়ার কারণ যেটা রয়েছে, সেই বেঁকে যাওয়ার কারণটা হচ্ছে তোমার অভিকর্ষ। অর্থাৎ সিম্পল ভাষাতে যদি বোঝা যায়, তাহলে এখানে আমরা এটাই জানবো যে পৃথিবীর আকর্ষণের প্রভাবে উদ্ভিদের মূলে যে চলন দেখা যায়, এরূপ চলনকে কি বলা হবে না, তো তোমার জিওট্রপিক চলন বলা হবে। কি বলা হবে, জিওট্রপিক চলন বলা হবে। তাহলে এখানে উদ্দীপক কি না, তো উদ্দীপক হচ্ছে তোমার অভিকর্ষ বল। কি এখানে উদ্দীপক না, তো অভিকর্ষ বল। আর আমরা জানি যে ট্রপিক চলনের ক্ষেত্রে ট্রপিক চলনের ক্ষেত্রে তোমার উদ্দীপক কোন দিকে আছে, উদ্দীপকের দিক যেটা রয়েছে, সেই দিকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই একটি জিনিস জানলে আমাদের সমস্ত টপিক চলন শেষ, যে উদ্দীপক কোন দিকে আছে, অর্থাৎ উদ্দীপকের দিক অনুযায়ী যদি উদ্ভিদের কোনো প্রকার চলন দেখা যায়, সেরূপ চলনকে এক কথায় কি বলা হয়, ট্রপিক চলন বলা হয়। ওকে, তাহলে আমরা যে তিনটি চলন পেলাম, একটা হচ্ছে আমাদের কি না, তো ফটোট্রপিক। ফটোট্রপিক বলতে কাকে বলেছিলাম না, তো ফটোট্রপিক বলতে বোঝায় যে আলোর উদ্দেশ্যে যদি আলোর উদ্দেশ্যে যদি চলন হয়, তখন সেটাকে বলা হবে তোমার ফটোট্রপিক চলন, ঠিক আছে। তারপরে আর একটা কি পেলাম আমরা না, তো জল জল উদ্দীপক, অর্থাৎ জল যেদিকে আছে সেদিকে যদি উদ্ভিদের চলন দেখা যায়, তখন সেটাকে কি বলা হচ্ছিল না, তো হাইড্রোট্রপিক। আর এখন যেটা পেলাম আমরা, সেটা হচ্ছে কি না, তো অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের জন্য উদ্ভিদের যে চলন দেখা যায়, বিশেষ করে উদ্ভিদের মূলের যে চলন দেখা যায়, সেটি হচ্ছে কি না, তো আমাদের জিওট্রপিক চলন। ওকে, তাহলে আমাদের টপিক চলন যেটা রয়েছে, টপিক চলন পুরোপুরি সম্পন্ন হলো। ওকে, এবং আরেকটি কথা, তোমাদের এই যে চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে, তো চ্যাপ্টার শেষে তোমাদেরকে একটি স্পেশাল গিফট থাকবে, সেটা হচ্ছে কি না, তো নোটস যেটা রয়েছে, সেই নোটস তোমরা চ্যাপ্টার শেষে পেয়ে যাবে। ওকে, এবং নোটস যেটা দেওয়া হবে সেটা কিন্তু মাধ্যমিক 2026-এর জন্য, খুবই ইম্পর্টেন্ট। তোমরা নোটসগুলি খাতাতে করে লিখে লিখে নেবে, এবং এই নোটস থেকেই তোমরা প্রায় পুরোপুরি কমন পেয়ে যাবে। বিশেষ করে যে বড় কোশ্চেন রয়েছে, সেই বড় কোশ্চেনগুলো পুরোপুরি কমন পাবে, এটুকু মানে আমার গ্যারেন্টি। ওকে, থ্যাংক ইউ।